ঈদের জন্য দাওয়াত স্পেশাল খুবই মজাদার দুইটা রেসিপি শেয়ার করব। আফগানি কাবুলি পোলাও আর তৈরি করব পুরান ঢাকার অথেন্টিক বিফ তেহারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আপনাদের ঈদের দিনটাকে আরও বেশি স্পেশাল করার জন্য আমি একদম সহজ করে এই দুইটা রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই তৈরি করব আফগানি কাবুলি পোলাও। প্রথমে একটা প্যানে নিয়ে নিব আমি হাফ কাপ তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব, তবে কোনোভাবে লালচে করে ফেলবো না। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এই পেঁয়াজগুলো কিন্তু এখন নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 কেজি গরুর মাংস। আফগানি এই কাবুলি পোলাওটা রান্না করার সময় আপনারা বিফ বা মাটন যেটাই নেন না কেন, পিসগুলো একটু বড় রাখতে হবে। এবার এই মাংসগুলোকে আমি তেলের সঙ্গে প্রথমে একটু কিছুক্ষণ ভেজে নিব। আমি এখানে প্রায় 5 থেকে 6 মিনিট অথবা মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে তেলের সঙ্গে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি এখানে 2টা কালো এলাচ আর দিয়ে দিব এখানে 4 থেকে 5টা সবুজ এলাচ, 2 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি লবঙ্গ 4 থেকে 5টা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। আর যে গোটা মশলাগুলো দিয়েছি আপনারা কিন্তু চাইলে এগুলোকে ব্লেন্ড করে গুঁড়া করেও দিতে পারেন। আফগানি এই কাবুলি পোলাওর মধ্যে কিন্তু একদমই কম মশলার ব্যবহার করা হয়। যেহেতু আমরা বাঙালি সব কিছুতে একটু মশলা পছন্দ করি, তাই আমি কিছুটা মশলা বাড়িয়ে দিলাম। এইভাবেই আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নিব। কোনো রকমের ঢাকনা কিন্তু আমি দিব না। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতে পারবেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে। এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত কিন্তু আমি অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিব। এরই মধ্যে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়া। আপনাদের বাসায় যে গরম মশলা গুঁড়াটা আছে সেটাও দিতে পারেন, আবার দোকানের কিনা প্যাকেট গরম মশলাটাও এখানে দিতে পারেন। খুব বেশি মশলা কিন্তু এখানে দেওয়া যাবে না, তাহলে আসল যে কাবুলি পোলাওর টেস্ট বা গ্রান সেটা কিন্তু একদমই থাকবে না। এইভাবে কষিয়ে নিতে নিতে একটা সময় দেখতে পারবেন পানিটা শুকিয়ে গেছে আর তেলটা দেখা যাচ্ছে। ঠিক এই অবস্থায় মাংসটাকে সম্পূর্ণভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব 6 কাপ ফুটন্ত গরম পানি। এখানে পানির পরিমাণটা বাড়িয়ে দিলাম কারণ এই গ্রেভিটা দিয়েই কিন্তু আমরা পোলাওটা রান্না করব। একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই মাংসগুলোকে একটু সময় নিয়ে রান্না করে ভালোভাবে সিদ্ধ করতে হবে, যেন মাংসটা একদমই সফট আর জুসি হয়। তাই একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি 1 ঘন্টার জন্য রান্না করে নিব। এর মধ্যে আমি বাকি কাজগুলো করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ঘি। এরপর এখানে দিয়ে দিব 1 কাপ গাজর কুচি, আর গাজরগুলোকে আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ কালো কিশমিশ। এবার এই গাজর আর কিশমিশ ঘিয়ের সঙ্গে আমি ভেজে নিব 1 মিনিটের মতো। গাজর আর কিশমিশ কিন্তু পোলাওর সঙ্গে দমে দেওয়া হবে, তখনই সিদ্ধ হবে। তাই 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে তুলে নিব। এবার একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ বাসমতি চাল। এবার এখানে আমি নর্মাল পানি দিয়ে এই চালগুলোকে 2-3 বার পানি পরিবর্তন করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর একটা স্ট্রেনার রেখে দিব পানিটা ভালোভাবে ঝরে যাওয়ার জন্য। এইদিকে মাংসগুলোকে প্রায় 1 ঘন্টার মতো রান্না করে নেওয়ার পর কিন্তু এখন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর মাংসগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যেটা করব, এই গ্রেভিটা থেকে মাংসের পিসগুলোকে আমি আলাদা করে তুলে নিব। সঙ্গে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নেওয়ার চেষ্টা করব। মাংসগুলো তুলে নেওয়ার পর এই গ্রেভিটাকে মেপে নিতে হবে। এখানে আমার 2 কাপের মতো রয়েছে। আমি এখানে আরও 2 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিব। যেহেতু আমি এখানে 2 কাপ চাল রান্না করব, তাই পানি আর গ্রেভি মিলে 4 কাপ নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা আর দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা পোলাওর জন্য দিচ্ছি, মাংসের সঙ্গে আগেই লবণ দেওয়া হয়েছিল। একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ধুয়ে পানি ঝরানো চালগুলো এখানে দিয়ে দিব।
আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে কোনো রকমের কাঁচা মরিচ বা গুঁড়া মরিচ কোনো মরিচই আমি ব্যবহার করিনি। এই আফগানি কাবুলি পোলাওর মধ্যে কিন্তু কোনো ঝাল ব্যবহার করা হয় না, তবে এখানে চিনি দেওয়া হয়। আমি এখানে 1 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। যদি একদমই অথেন্টিক কাবুলি পোলাওর টেস্ট পেতে চান তাহলে এখানে অবশ্যই চিনিটা দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে রান্না করব 5 মিনিটের মতো। আর এই 5 মিনিটেই কিন্তু চালের সঙ্গে পানিটা একদমই গায়ে গায়ে মেখে আসবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি রাইসগুলোকে একটু উপর নিচ করে মিলিয়ে নিচ্ছি, এরপর একটু সমান করে নিচ্ছি। এবার রান্না করে রাখা মাংসগুলোকে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চারপাশে। মাংস দেওয়ার পর এর উপরে দিয়ে দিব আমি ভেজে রাখা গাজর আর কিশমিশগুলো। গাজর আর কিশমিশগুলোকেও একটু ছড়িয়ে নিচ্ছি। এরপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার চুলার হিটটাকে একদমই লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে এই পোলাওটাকে দমে দিব প্রায় 30 মিনিটের জন্য। ঢাকনার ছিদ্রটাকে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। আপনারা যেই প্যানটায় রান্না করবেন সেই প্যানটা যদি পাতলা হয়, ভারী না হয়, তাহলে নিচে একটা তাওয়া দিয়ে দিবেন, এতে করে নিচ থেকে আর লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। প্রায় 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন পোলাওটা মাশাআল্লাহ কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। বাস দেখেই তো নিলেন আফগানি কাবুলি পোলাও তৈরি করা কতটা সহজ ব্যাপার। এবার শুধু গরম গরম পরিবেশনের পালা। নাম পোলাও হলেও কিন্তু এই আফগানি পোলাওটা খাওয়ার জন্য আপনাদেরকে আলাদা করে এটার সঙ্গে আর কিছুই নিতে হবে না, কারণ এইটা আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি। এখন একটা মাংস আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা জুসি আর কতটা সফট হয়েছে। এখন তৈরি করব আমি পুরান ঢাকার অথেন্টিক বিফ তেহারি। তেহারির জন্য আমি এখানে একটা সিম্পল মশলা তৈরি করে নিব। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 10 থেকে 12টার মতো এলাচ, 10 থেকে 12টা নিয়ে নিচ্ছি লবঙ্গ, 15 থেকে 20টার মতো নিয়ে নিচ্ছি কালো গোলমরিচ, নিচ্ছি 1 পিস জয়ত্রী, একটা বড় সাইজের জয়ফল থেকে আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি, একটা বড় সাইজের দারুচিনি নিয়ে নিয়েছি। আর এই দারুচিনিটাকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি হাত দিয়ে ভেঙে। বাস এই কয়টাই মশলা, আর অবশ্যই চেষ্টা করবেন এখানে জয়ত্রী আর জয়ফলটা রাখার। এবারে মশলাগুলোকে গুঁড়া করে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারের জাগে অথবা পাটায় পিষেও এই মশলাগুলোকে গুঁড়ো করে নিতে পারেন। আজকে তেহারিটা করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল। এবার এই চালগুলোকে আমি 2 থেকে 3 বারের মতো পানি পরিবর্তন করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর এই চালগুলোকে একটা স্ট্রেনারে রেখে দিব পানিটা খুব ভালোভাবে ঝরে যাওয়ার জন্য। এখন চলে যাচ্ছি আমি মূল রান্নায়। একটা প্যানে আমি নিয়ে নিব 1 কাপ সরিষার তেল। পুরান ঢাকার অথেন্টিক তেহারির স্বাদ পেতে হলে কিন্তু এই রান্নাটা সরিষার তেলেই করতে হবে, আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দেওয়া লাগবে। পুরান ঢাকার তেহারি খাবেন আর তেল খাবেন না তা তো হতে পারে না। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে এই পেঁয়াজটাকে আমি একটু নরম করে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি একদম লালচে করে ফেলবো না, শুধুমাত্র একটু সফট করে নিব। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু নরম করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও আমি কিছুক্ষণের জন্য একটু ভেজে নিচ্ছি। আজকের এই তেহারিটা রান্না করার জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। তেহারির মধ্যে কিন্তু হাড়টা ব্যবহার করা হয় না, শুধু চর্বিটা ব্যবহার করা হয় মাংসের সঙ্গে। আর তেহারির মাংসটাকে একটু ছোট করে কেটে নিতে হয়। এবারে মাংসগুলোকে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা দেওয়ার আগে মাংসগুলোকে যদি একটু সরিষার তেলের সঙ্গে এভাবে ভেজে নেওয়া যায় তাহলে মাংসের মধ্যে কিন্তু সরিষার তেলের খুব সুন্দর একটা ফ্লেভার ঢুকে। এবার আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ। এবার এখানে দিয়ে দিব 6 থেকে 7টা কাঁচামরিচ। তেহারিতে কিন্তু কোনো লাল মরিচের ব্যবহার হয় না, তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এবার আগে থেকে তৈরি করে রাখা সবটুকু গুঁড়া মশলা এখানে দিয়ে দিচ্ছি। মাংসের সঙ্গে আবারও সবকিছুকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এখন ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই মাংসটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেওয়ার পর দেখতে পারবেন মাংস থেকে কিন্তু বেশ কিছুটা পানি উঠেছে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আবারও এই পানির সঙ্গে কষিয়ে নিব 8 থেকে 10 মিনিটের মতো। এর মধ্যে আমি ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়েছি।
আপনাদের কাছে যদি মনে হয় মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আরো পানি দেওয়ার দরকার আছে, তাহলে এখানে আপনারা প্রয়োজন মতো পানি দিয়ে দিবেন। তবে এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না, এই পানিটার মধ্যে মাংসগুলোকে সিদ্ধ করে নিব। এজন্য আমাদের যেটা করতে হবে, চুলা হিটটা একদম লোতে করে দিয়ে রাখতে হবে 40 থেকে 45 মিনিটের জন্য। এর মধ্যে একটু পর পর ঢাকনাটা তুলে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে। এই মাংসগুলো এখন 90%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, আর যে পানিটা বের হয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে, তেলটাও কিন্তু মাংস থেকে আলাদা হয়ে গেছে। এবার তেল আর মশলাটা বাদ দিয়ে আমি শুধু মাংসগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওর চালটা। এই তেল আর মশলার সঙ্গে চালগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব। চালটা ভেজে নেওয়ার উপরে কিন্তু নির্ভর করে তেহারির রাইসটা কতটা ঝরঝরে হবে, তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। চালটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার 2 কাপ চালের জন্য এখানে আমি দিয়ে দিব 4 কাপ ফুটন্ত গরম পানি। যতটা চাল তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। এখানে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ, এরপর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচা মরিচ। আবারও সবকিছুকে একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চালের পানিটা যখন এরকম শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি তুলে রাখা মাংসগুলো। চালের সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু চালটা এখন অনেক নরম, তাই এই কাজটা একটু আলতো হাতে করতে হবে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে দমে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এরপর আলতো হাতে সবকিছুকে আবারও মিশিয়ে নিচ্ছি যেন উপরের রাইসগুলো নিচে চলে যায় আর নিচের রাইসগুলো উপরে চলে আসে। এরপর চুলাটাকে বন্ধ করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। বাস আমাদের তেহারি রান্না কিন্তু ডান। এবার গরম গরম পরিবেশনের পালা। আপনারা হয়তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন তেহারিগুলো কতটা ঝরঝরে, কতটা পারফেক্ট হয়েছে। আমি অরিজিনাল পুরান ঢাকার তেহারির রেসিপি একদমই সহজভাবে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। আমার মনে হয় আপনারা তেহারির কালার আর লুক দেখেই বুঝে গেছেন এটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। আপনারা চাইলে ঈদের দিন বা যে কোনো দাওয়াত আয়োজনে এখান থেকে যে কোনো একটা তৈরি করে দেখতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই 2টা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।